হচ্ছে যে রাতে বাচ্চারা কান্নাকাটি করে, অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আস্তে আস্তে কোনো খাবার খায় না, আস্তে আস্তে শুকিয়ে যায়। এরকম হয় কি হয় না? অনেক বাচ্চাদের এরকম হয়। এটা জিনের সমস্যার কারণে হয়, অনেক সময় বদনজর করার কারণে হয়। বদনজর কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না। অনেকে আছে বাচ্চা হওয়ার সাথে সাথে ছবি ফেসবুকে দেয়, এতে কিন্তু বদনজর লেগে যেতে পারে। বদনজর কিন্তু সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল আইনু হাক্কুন, বদনজর সত্য। আর এই বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে, কবর পর্যন্ত নিয়ে যায়, এবং একজন উটকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায়। সুতরাং এই বদনজর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না। যে আসবে তাকে বাচ্চাকে দেখে বলবেন মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ যদি কেউ না বলে, বলে বাচ্চা খুব সুন্দর হয়েছে, স্বাস্থ্য খুব ভালো, দেখবেন বদনজর লেগে যাবে, আর বাচ্চা খাওয়া দাওয়া করবে না, বাচ্চার স্বাস্থ্য কমে যাবে, শুকিয়ে যাবে। সুতরাং এরকম যদি আপনি মা হয়ে আপনার সন্তানকে দেখতে না চান, তাহলে আপনি অবশ্যই আপনি আপনার বাচ্চাকে যে দেখতে আসবে তাকে মাশাআল্লাহ বলতে বলবেন। এবং যদি বাচ্চা শুকিয়ে যায়, রাতে বেশি কান্না করে, তাহলে একটি আয়াত বাচ্চার মাথায় হাত রেখে পড়বেন, আয়াতুল কুরসি একটি আয়াত। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটি আপনি 7 বার পড়বেন। বাচ্চার মাথায় হাত রেখে 7 বার পড়বেন, এরপরে 7 বার পরে ফু দিয়ে দিবেন। দেখবেন বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে, এবং বাচ্চার বদনজর লাগলে সে বদনজর কেটে যাবে। তার যদি কোনো জিনের আক্রমণ থাকে, জিনের আসর থাকে, সেটা কেটে যাবে, এবং আস্তে আস্তে বাচ্চা সুস্থ হবে ইনশাআল্লাহ। এই আমল করে যদি আপনি কার্যকর পেতে চান, তাহলে কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে কোনো আমলে কাজ হবে না। অনেক মায়েরা আছেন বাচ্চা হওয়ার পরে তারা নামাজ পড়তে চান না, বলে বাচ্চা পেশাব করে, কাপড় নষ্ট হয়ে যায়, নামাজ পড়ার সুযোগ পাই না। আপনি নামাজ অবশ্যই পড়বেন। বাচ্চাকে কারো কাছে দিয়ে নামাজের সময় হলে আপনি একটা নামাজের জন্য আলাদা কাপড় রাখবেন। বাচ্চারা পেশাব করবেই, জামা কাপড় ভিজবেই। আমাদের ঘরে বাচ্চা আছে, আমরা তো জানি জামা কাপড় ভিজে যায়। আপনি নামাজের জন্য আলাদা একটা কাপড় রাখবেন, সেই কাপড় পরে তারপরে নামাজ পড়বেন। আবার সেই কাপড়টা চেঞ্জ করে আপনি যেটায় পেশাব লেগেছে সেটা পরে থাকবেন। আবার যখন আজান দিবে তখন আবার জামা কাপড় চেঞ্জ করে নামাজ পড়বেন। সুতরাং নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটা করবেন। তাহলে বাচ্চাকে কেউ বদনজর দিয়ে ক্ষতি করতে পারবে না, জিনের আসর লেগে কোনো ক্ষতি হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজের পরেই বাচ্চার মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা।